নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সর্বোপরি সবাইকে নিয়ে আনন্দে থাকুন, এই শুভ কামনা জানিয়ে শুরু করছি আপনাদের অতি প্রিয় জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান কল্পতরু। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ সুব্রত চক্রবর্তী মহাশয়, কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে, অল ইন্ডিয়া অ্যাস্ট্রো পামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী, সাহিত্যে এমএ বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট। আর সুব্রতদার প্রতিকার সম্পূর্ণ চক্রম D38 এবং কর্ম ভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে আজ এই প্রতিকারে উপকৃত কয়েক হাজার মানুষ। আর এইভাবেই সুব্রততা কিন্তু আজ জ্যোতিষ জগতের এক উজ্জ্বল নক্ষত্র। প্রতিটি পর্বেই সুব্রততা আলোচনা করে থাকেন জ্যোতিষ শাস্ত্রের নানান দিক নিয়ে, আমরা সবাই জানি। আজকে দাদা আলোচনা করবেন মূলত তন্ত্র ক্রীড়া নিয়ে। আমরা অনেক সময় শুনে থাকি যে তন্ত্রের মাধ্যমে ক্ষতি সাধন করা হয়, এটা কি সত্যি ঠিক? বা যারা এই তন্ত্র ক্রীড়ার মাধ্যমে ক্ষতি সাধন করে থাকেন অন্যের, সেই ক্ষতিটা তাদের হয় না তো? আসুন জেনে নি বিশদে আজকে সুব্রতদার কাছ থেকে এই ইন্টারেস্টিং বিষয়টি, তন্ত্রের দ্বারা আদৌ ক্ষতি সাধন সম্ভব কিনা। আর আপনারা যারা আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে দাদার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 0334008143 আসুন আজকে এই কল্পতরু অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, আমাদের অত্যন্ত কাছের মানুষটিকে, সুব্রত চক্রবর্তী মহাশয়কে। স্বাগত সুব্রতদা আর আরেকবারই। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 এবং অন্য আর একটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 লাইভ অনুষ্ঠান। এবং গ্লোব টিভির অনুষ্ঠান যারা আমার মিস করে যাচ্ছেন, আপনারা আপনাদের কাজের অবসরে যে কোনো সময়, আপনাদের হাতে আজকাল সবারই স্মার্টফোন রয়েছে, ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে গ্লোব টিভির পেজ অথবা আমার নাম শ্রী সুব্রত চক্রবর্তী সার্চ করে কিন্তু অনুষ্ঠানগুলোকে আপনারা ফলো করতে পারেন ইউটিউব অথবা ফেসবুক থেকে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য এই ঠিক ক্যামেরার পেছনে অনেক দাদা ভাইদের কিন্তু অনেক প্রচেষ্টা থাকে। সেই দাদা ভাইদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকেও অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, অনুষ্ঠান শুরুর প্রথমে সুপর্ণাদি বলে দিয়েছে যে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু কি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমি যখন লাইভ অনুষ্ঠান করি, প্রত্যেকটা পর্বে নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। এবং আপনারা অনেকেই জানেন, যারা অনুষ্ঠান নিয়মিত দেখছেন, গ্লোব টিভির জন্ম লগ্ন থেকে আমি জড়িত এবং গ্লোব টিভি জন্ম জবে থেকে তখন থেকে কিন্তু আমার লাইভ অনুষ্ঠান হচ্ছে। এবং তখন প্রথমে হয়তো একটি অনুষ্ঠান হতো, তারপরে সেখান থেকে আমার এই দুটি অনুষ্ঠান অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার বিগত প্রায় 7 থেকে 7.5 বছর হয়ে গেল একই রকম ভাবে কিন্তু আপনাদের সামনে আমি উপস্থিত থাকছি এবং অনুষ্ঠান করে চলেছি এবং নতুন নতুন টপিক আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো প্রত্যেকটা এপিসোডেই সাজিয়ে তুলে একটা নতুন বিষয় নিয়ে আজকে যে বিষয়টাকে নিয়ে আমার ফোনেতে কয়েকদিন ধরে আমি মেসেজ দেখছিলাম, হোয়াটসঅ্যাপ ফলো করছিলাম বা মেল ফলো করছিলাম, সেখানে অনেক মায়েরা একটা বিষয় প্রচন্ড পরিমাণে জানতে চাইছেন বা এই প্রশ্নটা অনেকগুলো এসছে যে তারা বলতে চাইছেন যে দাদা, তন্ত্রক্রিয়া দ্বারা কি ক্ষতি করা সম্ভব, বা তন্ত্র দ্বারা কাউকে যদি ক্ষতি করা হয় তার প্রভাব কতটা পড়তে পারে, বা যিনি ক্ষতি সাধন করছেন তার কি ক্ষতি হয়, বা ধরুন আমাদের তন্ত্র ক্রিয়া দ্বারা কেউ ক্ষতি করেছেন, সেখান থেকে আমরা বাঁচবো কিভাবে বা আমরা সেই ক্ষতিটাকে কাটাবো কিভাবে, এর উপায়টা কি, এই বিষয়টাকে অনেকে জানতে চেয়েছেন। প্রথমেই বলে রাখি, আমাদের সেই একটা সূত্র ছিল যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি একটু লাইনে থাকুন, হ্যাঁ একটু হোল্ডে থাকুন। আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে, আপনি একটু আমার সঙ্গে থাকবেন। আমি আলোচনাটা স্টার্ট করেছি, আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো, ঠিক আছে ভাই? আচ্ছা, তো এই তন্ত্র
অবশ্যই ক্ষতি করা যায় কিনা। আমি প্রথমেই বলি, আমাদের তন্ত্র তো একটা বিশাল বড় সাবজেক্ট, এবং তন্ত্র অনেক ধরনের রয়েছে। তন্ত্র, বৈদিক তন্ত্র রয়েছে, পিশাচ তন্ত্র রয়েছে, আদিতন্ত্র রয়েছে, সনাতনী তন্ত্র রয়েছে, তন্ত্রের অনেক ভাগ রয়েছে। এবং তন্ত্রটাকে প্রত্যেকটা পূজার মাহাত্ম্য, তন্ত্রকে আমরা ভয় পাই, কিন্তু সাধারণত বৈদিক তন্ত্র আমাদের পূজার কর্মক্ষেত্রে কিন্তু তন্ত্র ছাড়া কখনোই কিন্তু পূজা শাস্ত্র সম্পন্ন হয় না। অর্থাৎ তান্ত্রিক পূজার কিন্তু আলাদা একটা মাহাত্ম্য রয়েছে। আমি যেহেতু ব্রাহ্মণ, আমাদের যেহেতু দুর্গাপুজো হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু তন্ত্র মতেই সমস্ত কিছু ক্রিয়াকর্ম করা হয়ে থাকে। এবার বলে রাখি যে তন্ত্রের আমাদের 6টা ভাগ রয়েছে। ষঠকর্ম বলে একটা তন্ত্রের পর্যায় রয়েছে। সেখানে আমাদের বলা হচ্ছে শান্তি কর্ম, বশীকরণ কর্ম, স্তম্ভন কর্ম, উচ্চাটন কর্ম, বিদ্বেষণ কর্ম এবং মারণ কর্ম। এই 6টা কর্মকে বলা হচ্ছে ষঠকর্ম। এবং শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী বলা হয় যে শান্তি কর্ম ছাড়া অন্যান্য 5টি কর্ম আমাদের তন্ত্রশাস্ত্রে নিষেধ রয়েছে। অর্থাৎ বশীকরণ কর্মটাও কিন্তু নিষেধ রয়েছে। কিন্তু দেখবেন, আমরা তো আজকাল পেপার অথবা টিভি খুললে একটা অ্যাড প্রচুর পরিমাণে দেখতে পাই, বশীকরণ, 3 মিনিটে বশীকরণ, 5 মিনিটে বশীকরণ। তো এটা সাধারণত মানুষকে একটা বিভ্রান্ত করে দেওয়া যায়। বশীকরণটা সম্ভব, কিন্তু বশীকরণ সম্ভব কয়েকটি পর্যায়ে রয়েছে। সেই পর্যায় পর্যন্ত স্থিমিত। কিন্তু আপনার ওনাকে ভালো লাগছে, আমার এই মহিলাকে পছন্দ, আমার এই পুরুষকে পছন্দ, আমাকে বশীকরণ করে দিতে হবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। ঠিক আছে? আর বশীকরণ কর্মটাও কিন্তু আমাদের ষঠকর্মের মধ্যে দ্বিতীয় কর্ম বলা হচ্ছে। সেই দ্বিতীয় কর্মকে কিন্তু নিষেধ লেখা আছে শাস্ত্রীয় মতে। তাহলে আমরা তন্ত্র মতে কি করতে পারি না, শান্তি কর্ম করতে পারি। শান্তির বিভিন্ন পর্যায়ে রয়েছে, শান্তির পূজা পাঠ রয়েছে, শান্তি যজ্ঞ রয়েছে, শান্তি কর্ম করতে পারি। কিন্তু যখনই তার 5টা যে কর্ম যখন আমরা করব, তার কিন্তু আলাদাভাবে মার্জন অথবা প্রায়শ্চিত্ত কর্ম করতে হয়। অর্থাৎ ধরুন, শান্তি কর্ম ছাড়া যে 5টা কর্ম রয়েছে, যেমন ধরুন বশীকরণ কর্ম, স্তম্ভন কর্ম, উচ্চাটন কর্ম, বিদ্বেষণ কর্ম, মারণ কর্ম, এই যে 5টি কর্ম যখনই করতে হয়, তার একটা প্রায়শ্চিত্ত ক্রিয়া রয়েছে। এবং এই যে প্রয়োগগুলো যখন কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করা হয়, যিনি প্রয়োগ করছেন বা যিনি প্রয়োগ করাচ্ছেন, এমনও তো হতে পারে যে তান্ত্রিক করছেন বা যিনি করাচ্ছেন তান্ত্রিককে দিয়ে, এই উভয়েরই কিন্তু ক্ষতি সাধন হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে কোনো তন্ত্রশাস্ত্রে উল্লেখ রয়েছে যে আপনার যখন প্রচুর পরিমাণে কেউ ক্ষতি করবে, আপনি নিজে সেই কর্ম করতে পারেন, কিন্তু সেই কর্ম করার আগে আপনাকে কিন্তু ভাবতে হবে যে তিনি আপনার জন্য কতটা ক্ষতি করেছেন। সেই ক্ষতিকে আপনি কি সেটাকে মার্জনা, সে কোনো ক্ষেত্রে কিন্তু আমরা মার্জনা করতে পারি বা ক্ষমা সাধন করতে পারি। কারণ ঈশ্বর বলেছেন যে তুমি যে কোনো জিনিসের পূর্ণ ফল পেতে পারো ক্ষমার মাধ্যমে। অর্থাৎ তুমি তাকে সবকিছুতে ক্ষমা করে দাও। তাহলে আমরা তাকে ক্ষমার মাধ্যমে কিন্তু সবকিছুকে উল্টে দিতে পারি। কিন্তু আমাদের এখনকার দিনে মানুষ তো বলা হয় না যে খুব শর্ট টেম্পার, বা যে কোনো বিষয়ে তারা খুব চটজলদি ফল পেতে চান। তো সেক্ষেত্রে অনেক তান্ত্রিককে কিন্তু এই বিষয়ে কাজে লাগানো হয় যে এই ব্যক্তি আমাকে ক্ষতি সাধন করেছে, আমাকে তারও ক্ষতি করে দিতে হবে। এবং সেই কিছু তান্ত্রিক অর্থের লোভে এই ক্রিয়াকর্ম করে থাকেন, কিন্তু সেই তান্ত্রিক অথবা সেই ব্যক্তির কিন্তু ব্যক্তিগতভাবে ক্ষতি সাধন হয়ে থাকে কারো যদি ক্ষতিকর্ম করা হয়। তাহলে এটা আপনাকে মাথায় রাখতে হবে। তন্ত্র সাধনায় যখন আপনি কারো ক্ষতি করছেন, আপনার নিজের এবং যে তান্ত্রিক নিজে করছে তারও কিন্তু ক্ষতির সম্ভাবনা প্রভূত পরিমাণ থাকে। অর্থাৎ ঈশ্বর আপনাকে কখনোই কিন্তু ক্ষতি করার সাহস আপনাকে কেউ দেয়নি, তাই তো? তাহলে অবশ্যই প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ওকে, এবার ধরুন আপনাকে কেউ ক্ষতি করেছে। এই যে প্রশ্নটা অনেকে করেছেন যে দাদা আমাকে ক্ষতি করেছে, তাহলে সেই ক্ষতিটা কি বোঝা সম্ভব? বোঝা সম্ভব, আপনি বুঝতে পারবেন নিজেই। যেমন ধরুন আপনার ব্যক্তিগত জীবন চালনার ক্ষেত্রে আপনি বুঝতে পাচ্ছেন যে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা চলে আসছে জীবনে। মানে ধরুন আপনার যে স্বাভাবিকত্ব জীবন ছিল, সেই জীবনে দেখতে পাচ্ছেন অনেক বাধা বিপত্তি বেড়ে যাচ্ছে। আপনার বাড়ির মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, যেখানে আপনি খেয়াল করতে পারবেন যে বিগত কয়েক বছর যাবৎ আপনি যে শান্তির বাতাবরণের মধ্যে ছিলেন, আপনার বাড়ির মধ্যে যেন একটা অশান্তির বাতাবরণ প্রচুর পরিমাণে চলছে। শারীরিক অসুস্থতা আপনার বোধ করতে পারেন, বাড়ির মধ্যে আর্থিক অনটনের জায়গা দিতে পারে, এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে বাধা পড়বে। এবং যদি আপনার বাড়িতে কোনো গৃহপালিত পশু থাকেন, তারও কিন্তু রোগ অসুখ হতে পারে। অর্থাৎ ক্ষতি কারো যদি করা হয়, এই প্রভাবগুলো সাধারণত দেখা যায়। এবার
এটা হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে নিজে অনুভব করতে পারবেন যদি আপনাকে কেউ ক্ষতি করে থাকে। এটা গেল একটা অন্য জায়গা। এবার আপনি শিওর হবেন কি করে যে আপনাকে কেউ ক্ষতি সাধন করা হয়েছে? সেটা সাধারণত বিচার করতে গেলে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ক্ষতি করা হয়েছে তাকে কিন্তু সঙ্গে নিয়ে আসলে তার হস্তরেখার ক্ষেত্রে বিশেষ করে দেখবেন আমাদের এই যে মধ্যমা রয়েছে, মধ্যমা আঙুলি, তারপরে রয়েছে কি অনামিকা। এই অনামিকা আঙুলের ঠিক আমরা এই মিডিল এই জায়গাটা যদি আমরা একটুখানি ফলো করতে পারি, এইখানে দেখবেন ঠিক আমি এর যে মাঝখানটা, অনামিকা আঙুলের যে মাঝখানে, এখানে অনেক সময় কিন্তু কালো স্পট চলে আসে। ঠিক একটু ভালো করে দর্শক বন্ধু খেয়াল করবেন, যে যিনি মনে করছেন যে আমার উপর কোনো ক্ষতিক্রিয়া করা হয়েছে, আপনি সিম্পল জাস্ট আপনার যে অনামিকা অর্থাৎ মধ্যমা মাঝখানের যে আঙুল তার ঠিক পরের আঙুলটা অনামিকা ধরা হয়, এই অনামিকা আঙুলের ঠিক মাঝখানটা যদি আমি ধরি, এই জায়গাটাতে অনেক সময় কিন্তু স্পট চলে আসে, অর্থাৎ কোনো কালো দাগ চলে আসতে পারে, ওখানে অনেক ধরনের রেখা আসতে পারে। তবে কিন্তু সেই রেখাটা আপনাকে ইন্ডিকেশন করতে পারে আপনার জীবনের ক্ষেত্রে আপনাকে কেউ ক্ষতি সাধন করেছে। এটা কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা সম্ভব নয়, বা আপনারা আপাত দৃষ্টিতে অনেক সময় বুঝতে পারবেন না, হালকা স্পটও থাকতে পারে। সেক্ষেত্রে ম্যাগনিফাইং গ্লাস আপনারা কিন্তু ইউজ করতে পারেন, অথবা আপনার যদি নিজস্ব জন্মকুণ্ডলী থাকে, এই জন্মকুণ্ডলীর ক্ষেত্রে আমাদের দেখবেন কারক গ্রহ বলে একটা চার্ট হয়। কারক গ্রহ বলে একটা চার্ট হয়। সেই চার্টের ক্ষেত্রে বিশেষ করে যদি দেখতে পাওয়া যায় যে শনি কিছুভাবে অশুভ অবস্থায় রয়েছে, বা শনি চন্দ্র একত্রীকরণ রয়েছে। কারণ দেখবেন যে কোনো মানুষের ওপর তন্ত্রোক্ত প্রভাব করা যায় তার চন্দ্র যদি দুর্বল অবস্থায় থাকে, অর্থাৎ আমি সেই জাতক জাতিকার ডেট অফ বার্থটাকে নিয়ে যদি দেখতে পাই তার চন্দ্র, অর্থাৎ চন্দ্র কিসের নির্দেশক? চন্দ্র হচ্ছে মনের নির্দেশক। দেখবেন যে কোনো ব্যক্তির উপর প্রভাব সাধারণত খাটানো যায় সে যদি দুর্বল হয়, তাই তো? তাহলে সে যদি মানসিকভাবে দুর্বল হয়, তাহলে তার জন্মকুণ্ডলিতে কিছুভাবে যদি কারক গ্রহের ক্ষেত্রে শনি চন্দ্র একত্রীকরণ থাকে, বা চন্দ্র দুর্বল অবস্থাতে থাকে, বা চন্দ্র ক্ষীয়মান অবস্থাতে থাকে, অর্থাৎ চন্দ্রের অনেক ধরনের ক্ষমতা রয়েছে। চন্দ্র ধরুন পূর্ণমান চন্দ্র, মধ্যমবল চন্দ্র এবং ক্ষীয়মান চন্দ্র। ক্ষীয়মান মানে তার হচ্ছে ক্ষমতা নেই একেবারে, এবং সেটা নিয়ে আমি একাধিক এপিসোড করেছি যে ক্ষীয়মান চন্দ্রের কারণ কি। তো এই চন্দ্র যখন দুর্বল থাকে তার মানে তার মানসিক দুর্বলতা প্রচুর থাকে। তার মধ্যে একটা দেখবেন যে কোনো ক্ষেত্রে তিনি অল্পতে ভেঙে পড়তে পারেন, হ্যাঁ, বা কেউ আঘাত দিলে তিনি অল্পতে ভেঙে পড়তে পারেন। অর্থাৎ মনটা খুব নরম, অনেকের ক্ষেত্রে হয় না যে খুব নরম মন, সেই নরম মনের ব্যক্তিদের উপর কিন্তু ক্ষতি সাধন বেশি পরিমাণে করা যায়। তাহলে তার ওই চারটাকেও দেখা দরকার যে চন্দ্র বা শনির সংযোগ কিভাবে রয়েছে। যদি সেখানে পজিটিভ থাকে তাহলে কিন্তু সেই প্রভাব অতটা আপনার উপর পড়বে না, কিন্তু যদি আপনার সেই কারক গ্রহে শনি চন্দ্র একত্রীকরণ হয়ে থাকে, বা চন্দ্র দুর্বল অবস্থাতে থাকে, বা চন্দ্র ক্ষীয়মান অবস্থাতে থাকে, তবেই কিন্তু আপনাকে যিনি ক্ষতি করেছেন তার প্রভাবটা আপনার উপর আসতে পারে, এবং সেটা আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনার ব্যক্তিগত জীবনে অনেকগুলি সমস্যা আপনার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেইভাবে তার রেমেডিয়াল গাইডলাইন আপনি কিন্তু করতে পারেন প্রকৃত কোনো জ্যোতিষ বন্ধু অথবা তান্ত্রিকের কাছে গিয়ে। তবে এটুকু আপনাকে বলে রাখি, আপনার বাড়িতে যদি কোনো কিছু কেউ ক্ষতি করে থাকে, আপনি নিজেও বাড়িতে কিন্তু একটি কর্ম দ্বারা আপনার সেই ক্ষতি সাধনকে আপনি আটকাতে পারেন। তার একটা নির্দিষ্ট ভগবদ গীতা থেকে আমি আপনাদের আজকে সেটা বলে শোনাবো। সেই মন্ত্রটাকে আপনারা প্রতিনিয়ত করতে পারেন, এবং তার কিছু প্রক্রিয়া রয়েছে সেটা আমি অবশ্যই আলোচনা করব। ফোনে কোনো বন্ধু এসেছে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? আমি বর্ণনগর থেকে ভাস্কর সরকার বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে জানবো। নিজের সম্পর্কে, বেশ। আপনার জন্ম তারিখটা বলুন। 4 সেপ্টেম্বর 2006। 4 সেপ্টেম্বর 2006। বেশ। জন্ম সময়? রাত 12:40। রাত্রি 12:40। জন্মস্থান? কলকাতা। কলকাতা। সেই ধরেই 4 নয় বলছেন তো? সেই ধরেই 4 তারিখ তো, মানে 3 তারিখ। হ্যাঁ হ্যাঁ, 3 তারিখ রাত হয়ে 4 তারিখ হয়েছে, তার মানে ওটা রবিবার হয়ে সোমবার হয়েছে, তাই তো? কি জানতে চান বলুন? পড়াশোনা সম্বন্ধে। পড়াশোনা আচ্ছা, সম্পর্কে। পড়াশোনার সম্বন্ধে। তোমার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, তোমার রাশি হচ্ছে ধনু রাশি, জানতে ভাই এটা? হ্যাঁ। এটা জানতে। আচ্ছা, তোমার নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্র। আচ্ছা, তোমার পড়াশোনা যেটা বলতে পারি, তোমার পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল কিন্তু খুব ব্রেক করবে। মানে তুমি পড়তে বসে একটা অন্য মনস্কতা বা
পড়তে বসে অন্য জগতে চলে যাওয়া, মনটা অন্য জগতে চলে যাওয়া, বা তুমি যে পড়াশোনাটা করছো, তুমি পড়ছো কিন্তু পড়ার ক্ষেত্রে তোমার মনটা কিন্তু ওই পড়ার মধ্যে থাকবে না। অর্থাৎ তুমি যদি 2-3 ঘন্টা পড়ো, তুমি হয়তো আধা ঘন্টার মতো মনোসংযোগ করতে পারবে, তার বাদ বাকি সময়টা কিন্তু মনোসংযোগের প্রচুর পরিমাণে অভাব দেখা দেবে। এটা কি হয় তোমার সাথে? হ্যাঁ। এটা হয়। আচ্ছা, প্রথম। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে দেখবে তোমার ক্ষেত্রে যে বিষয়টা হবে, তুমি পড়াশোনা করেছো, তুমি হয়তো সেই বিষয় সম্বন্ধে অবগত, কিন্তু সেই বিষয়টাকে তুমি যখন পারফরমেন্স করছো, অর্থাৎ খাতায় লিখছো, সেই খাতায় লিখে আসার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হবে। অর্থাৎ তুমি বিষয়টাকে জানো কিন্তু সেটাকে গুছিয়ে লিখে আসার ক্ষেত্রে একটা সমস্যা দেখা দেবে। এটাও কি হয়? হ্যাঁ, এই সমস্যাটাও হচ্ছে। এই সমস্যাটাও হচ্ছে। এরপরে যে সমস্যাটা বলবো সেটা হচ্ছে দেখবে, তুমি যদি দেখো তোমার পেটের দিকে, অর্থাৎ তলপেটের নিচের দিকে বিভিন্ন ধরনের সমস্যা, অর্থাৎ দেখবে ব্যথা, যন্ত্রণা, এগুলো কিন্তু থাকবে, বা গ্যাসের সমস্যা, এগুলো কিন্তু হতে পারে। এগুলো কি হচ্ছে, বুঝতে পারছো? না না, এই ধরনের এই- এই- সমস্যা। এইটা হচ্ছে না, কিন্তু তোমার কনসেন্ট্রেশন ব্রেকটা হচ্ছে, তাই তো? দেখো, এই যে কনসেন্ট্রেশন ব্রেকটা হয়, সাধারণত কি হয়, আমাদের সম্পূর্ণ চক্রমের ক্ষেত্রে যাদের দেখবে চতুর্থ ভাবটা খুব ড্যামেজ থাকে। তোমরা এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? এইচএস দেবো ফেব্রুয়ারিতে। এইচএস দেবে। তাহলে চতুর্থ ভাবটা যেহেতু ড্যামেজ আছে, তাহলে সেক্ষেত্রে তোমার চতুর্থ ভাবের একটু প্রতিকার তো দরকার। সাথে পঞ্চম ভাবের অধিপতি যেহেতু ষষ্ঠ ভাব যুক্ত রয়েছে, আমরা দেখবেন আমার যারা একাধিক আলোচনা শোনেন বা আলোচনা শুনেছেন, চতুর্থ ভাব প্রাথমিক শিক্ষা, পঞ্চম ভাবকে আমরা হায়ার এডুকেশন বলে থাকি। তাহলে সেই পঞ্চম ভাব যেহেতু ষষ্ঠ ভাব কানেক্টেড হয়ে আছে, তার তোমার এই যেহেতু পঞ্চম ভাবের সঙ্গে ষষ্ঠের সংযোগ, এবং সেই সঙ্গে তোমার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রাহু যুক্ত সাথী নক্ষত্র অবস্থান করছে, তাহলে এই জায়গাটাকে তুমি যতক্ষণ না ঠিকঠাক করছো, তোমার এই কনসেন্ট্রেশন ব্রেকটা কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকবে, এবং ভবিষ্যতে দেখবে তোমার রেজাল্ট যতটা ভালো হওয়া উচিত, সেই ভালো রেজাল্ট তুমি করে উঠতে পারছো না। এই ধরনের সমস্যাটাই তুমি ভুগবে। তুমি যদি পারো, তুমি একটু ছোট, তুমি একটু তোমার গার্জেনকে সাথে করে নিয়ে যে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো এই বিষয়টাকে ঠিক করতে। লাইন নিয়ে পড়াশোনা এগাতে পারি? হ্যাঁ, কি বলো আরেকবার? হ্যাঁ, এইচএস এর পর কেমিস্ট্রির লাইন নিয়ে পড়াশোনা এগাতে পারি? একদম। যে কোনো বিষয়ে তুমি অনার্স গ্র্যাজুয়েশন করতে পারো, বা তোমার ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং বিষয় অথবা মেডিকেল, এই ধরনের জায়গা কিন্তু খুব ভালো হবে। ঠিক আছে, তুমি পড়াশোনার জায়গা খুব ভালো, তুমি মনে করছো যে কোনো কিছু বিষয় নিয়ে অনার্স নিয়ে পড়াশোনা করবে, খুব ভালো হবে। এই বিষয় নিয়েই তুমি এগোও, তোমার পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো। তোমার আমি এখানে একটা জিনিস বলে, হ্যাঁ বলো। এইচএস এর রেজাল্টটা কিরকম আসতে পারে একটু বলতে পারেন? এইচএস এর রেজাল্ট তোমার মতো হবে না, বুঝতে পেরেছো? অর্থাৎ তুমি যেরকম চাইছো সেই মতো কিন্তু হবে না, একটু বাধা থাকবে, কারণ তোমার দশা অন্তর্দশা এই সময় ক্ষেত্রে পারমিট করবে না। যদি পারো একটুখানি এই জায়গাগুলোকে একটু কাউন্সেলিং করিয়ে নাও, কাউন্সেলিং করিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে নাও, বাবা মাকে নিয়ে এসো, সেই মতো প্রতিকার প্রতিবিধান করে দেবো। তোমার ভাগ্যস্থান যথেষ্ট ভালো, ভবিষ্যৎ জীবনে কর্মজীবন এবং অর্থনৈতিক জীবন যথেষ্ট ডেভেলপমেন্ট রয়েছে, এবং হায়ার স্টাডি খুব ভালো হবে তোমার। ঠিক আছে, তো এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, এটা পঞ্চম ষষ্ঠের কানেকশনের জন্য, বৃহস্পতি রাহুর সংযোগের জন্য, এই জায়গাটা একটু ঠিক করে নিও। ঠিক আছে, ভালো থেকো। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন যে সুব্রত দার সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, সেক্ষেত্রে দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে। এছাড়া আমি বলে দিচ্ছি 9831707058 এবং 9874207060। দাদার চেম্বারগুলি হচ্ছে সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়াতে, বুধবার দুর্গাপুরে এবং বর্ধমানে, বৃহস্পতিবার বিকেল 4টে থেকে 6টা ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায়, এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে। এছাড়াও আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডের সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে, এবং শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে 15 থেকে 18 তারিখ। এছাড়াও দাদার নতুন চেম্বার হয়েছে পূর্ব মেদিনীপুর এগরা এবং পশ্চিম মেদিনীপুরের ডেবরাতে। এছাড়া যারা মনে করছেন যে কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, সেক্ষেত্রেও কোনো অসুবিধার কারণ নেই, দাদা কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। সেক্ষেত্রেও এই দুটি নাম্বারে, স্ক্রলে যে দুটো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন। সুব্রতদা, চলে যাচ্ছি আলোচনায়। ধরুন দাদের ক্ষেত্রে ক্ষতি সাধন করা হয়েছে, এবার এই ক্ষতি সাধন করার পর আপনি বুঝতে পাচ্ছেন যে বাড়িতে একটা অশান্তি,
নেগেটিভ এনার্জির একটা কাজ করছে, শারীরিক অসুস্থতা, মানসিক দিক থেকে ডিপ্রেশনে ভুগছেন, দিন দিন আপনার ওজন হ্রাস করছে, চেহারার অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে আপনার কেউ ক্ষতি করতে পারে, বা আপনি বুঝতে পারছেন আপনার অনেক শত্রু রয়েছে, শত্রু দ্বারা আপনি কিন্তু অনেক ধরনের সমস্যায় জর্জরিত, তাহলে সেখান থেকে কেউ ক্ষতি সাধন করেছে কিনা সেটা বোঝার তো আপনি উপায়ের জন্য আপনি অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেনই, কিন্তু তার সত্ত্বেও আপনি বাড়িতে যে কিছু জিনিস করতে পারেন তাতে কিন্তু অনেকটা আপনি উপকৃত হবেন। এটা কিন্তু প্রাথমিক জায়গা, এটা যে আপনি পুরোপুরি উপকৃত হবেন সেটা নয়, কিন্তু আপনি অনেকটাই ভালো থাকবেন এবং তার পাশাপাশি আপনাকে কিন্তু ভালো কোনো অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। যেটা আপনি করতে পারেন কি না, আপনি বাড়িতে দেখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন প্রথমে 5টা শুকনো লঙ্কা একত্রীকরণ করে অর্থাৎ একসাথে বেঁধে নিয়ে আপনি সেটাকে জ্বালিয়ে গোটা বাড়িতে ঘুরিয়ে সেটা আপনি আপনার বাড়ির যে মেন গেটের বাইরে ফেলে দেবেন। এটা করলেন প্রথম ক্রিয়া। দ্বিতীয় যে ক্রিয়াটা, এই যে শুকনো লঙ্কাটা ফেলে দেওয়ার পর আপনি যখন বাড়িতে ধুনো দেন, যে ধুনোর যে দানি রয়েছে তার মধ্যে কি দিতে পারেন, সাদা সর্ষে, অর্থাৎ সেখানে আপনি নারকেল ছোবড়া দিচ্ছেন, জ্বালাচ্ছেন যেরকম, সেখানে সাদা সর্ষে অল্প পরিমাণ, কালো সর্ষে অল্প পরিমাণ, তার সঙ্গে তেজপাতা, লবঙ্গ এবং সেই সঙ্গে হচ্ছে কি, যদি পারেন যে গুগ্গুল বলে একটা জিনিস পাওয়া যায়, দেখবেন আঠার মতো, ওটা আপনি আপনার দশকর্মা দোকানে গিয়ে বলবেন যে গুগ্গুল একটু দিয়ে দেবেন, দিয়ে তার যে ধোঁয়াটা আপনি বাড়ির চারিদিকে একটুখানি দেবেন, এবং এটা শনি মঙ্গলবার দিন করবেন। এবং তার সাথে ভগবদ গীতার একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্রটা আপনারা করতে পারেন, একটু ছোট করে আপনারা লিখে নিন। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আরেকবার মন্ত্রটা বলছি, ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা আপনারা প্রত্যহ 108 বার করে কিন্তু জপ যদি করতে পারেন, আপনার ওপরে যদি কেউ ক্ষতিকার্য করে বা নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে যদি থাকে, তবে কিন্তু আপনি সেই জায়গা থেকে অনেক ভালো কিন্তু মুক্তি পেতে পারেন। এবং সেই সঙ্গে আমার যে দুর্গা মন্ত্রটা রয়েছে, ওম রিং দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটাও কিন্তু 108 বার অথবা 28 বার করে কিন্তু জপ করতে পারেন যে কোনো সমস্যার জন্য। তাহলে আপনার বাড়িতে কেউ ক্ষতি করেছে কিনা সেটা আপনি ভালো করে কোন অ্যাস্ট্রোলজারকে জানান। আপনি দেখবেন যে আপনার সম্পূর্ণ চক্রম বা কর্মভাবা কুবের চক্রম অনুযায়ী শনি মঙ্গলের সংযোগ কিভাবে রয়েছে, সেখানে যদি শনি বা চন্দ্র একত্রীকরণ হয়ে থাকে, চন্দ্র যদি ক্ষীণমান হয়ে থাকে, তাহলে তার প্রভাব কিন্তু আপনার উপরে প্রচুর পরিমাণে আসতে পারে। এবং যে ক্রিয়াকর্মটি বললাম সেটা যদি আপনি ভালো মতো করতে পারেন, আপনি দেখবেন আপনি অনেক ভালো থাকছেন। এবং তারপরও যদি আপনি ভালো ফল না পান, আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাউন্সেলিং গ্রহণ করুন, তিনি আপনাকে নিশ্চয়ই একটা ভালো পথ বেছে দেবে এবং সেখান থেকে আপনি ভালো মুক্তি পাবেন। অসংখ্য ধন্যবাদ সুব্রততা আপনাকে এত সুন্দরভাবে আমাদের প্রতিটি পর্বে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন আমাদের পরম মিত্র বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তীকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী বৃহস্পতিবার ঠিক দুপুর নেক্সট এপিসোডে আরো নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এবং আমার অনুষ্ঠানটা প্রত্যেক বৃহস্পতিবার দিন সোমবার দিন দেখতে হবে। আর যদি প্রকৃত আপনার কোনো সমস্যা থাকে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ সুব্রতদার কাছে গেলে আপনি ভালো উপকার পেতে পারেন, আপনি একবার যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগের নাম্বার 9831707058 এবং 9874207060। ধন্যবাদ সবাইকে জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। নমস্কার। সবাই ভালো থাকবেন। নমস্কার।